যাত্রী সুরক্ষার দাবি নিয়ে গতকালের পর আবারও রেল অবরোধ নিত্যযাত্রীদের। যাত্রী সুরক্ষার দাবি নিয়ে ও নির্দিষ্ট সময়ে ট্রেন চলাচলের দাবি নিয়ে গতকালের পর আবারও ডায়মন্ড হারবার রেল স্টেশনে যাত্রীদের বিক্ষোভ। কার্যত যাত্রীদের বিক্ষোভের জেরে ডায়মন্ড হারবার থেকে শিয়ালদহ ট্রেন চলাচল বিঘ্নিত। গতকাল নির্দিষ্ট সময়ে ট্রেন চলাচল করার দাবি নিয়ে ভোর থেকে ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখায় নিত্যযাত্রীরা। এই বিক্ষোভ চলে 5 ঘন্টা পর্যন্ত। 5 ঘন্টার পর রেল দপ্তরের আধিকারিকদের আশ্বাসে অবশেষে অবরোধ উঠে যায়। গতকালের এই বিক্ষোভের জেরে শিয়ালদহ দক্ষিণ শাখার বিভিন্ন স্টেশনগুলিতে দাঁড়িয়েছিল শিয়ালদহ ডায়মন্ড হারবার লোকাল, ফলে যথেষ্ট ভোগান্তির মধ্যে পড়তে হয়েছিল স্কুলের ছাত্রছাত্রীদের। গতকালের পর বৃহস্পতিবার সকালে আনুমানিক 10:20 নাগাদ থেকে যাত্রী সুরক্ষা সহ একাধিক দাবি নিয়ে রেল অবরোধ করে নিত্যযাত্রীরা। যদিও এই অবরোধ দীর্ঘ সময় ধরে স্থায়ী হয়নি, রেল পুলিশের প্রায় 40 মিনিট পর এই অবরোধ উঠে যায়। এই বিষয়ে পুষ্পেন্দু মণ্ডল নামে এক নিত্যযাত্রী তিনি জানান, দেশে একের পর এক রেল দুর্ঘটনা ঘটছে, যাত্রীদের সুরক্ষা নিয়ে কোনো মাথা ব্যথা নেই কেন্দ্র সরকারের। আমরা বাড়ি থেকে বের হচ্ছি, পরিবারের লোকজন নিশ্চিন্তে ঘুমোতে পারছেন না, তার কারণ ছেলে বাড়ি ফিরবে কিনা কেউ জানে না। সম্প্রতি ডায়মন্ড হারবার লোকালের সুভাষগ্রাম রেল স্টেশনের কাছে ট্রেনের ইঞ্জিন বগিতে আগুন লেগে যায়। এর ফলে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে, এমনকি আতঙ্কে রেল যাত্রীরা প্রাণ বাঁচানোর তাগিদে অন্যত্র ছোটাছুটি শুরু করে দেয়। এর ফলে অনেকেই আহত হয়। নির্দিষ্ট সময়ে দীর্ঘদিন ধরে ট্রেন চলাচল করে না ডায়মন্ড হারবার শিয়ালদা এই লাইনে। এর ফলে অফিসে গিয়ে বকাঝকা শুনতে হয় কর্মীদের। রেলের নিত্যযাত্রীরা বারবার রেল কর্তৃপক্ষকে জানালে রেল কর্তৃপক্ষ নিত্যযাত্রীদের অভিযোগ কান না দিয়ে তাদের সঙ্গে দুর্ব্যবহার করে। মূলত আমাদের দাবি, রেল পরিষেবার নির্দিষ্ট সময়ে যেন পায় নিত্যযাত্রীরা এবং যাত্রীদের সুরক্ষা সুনিশ্চিত করুক রেল মন্ত্রক। যদি যাত্রীদের সুরক্ষা সুনিশ্চিত করতে ব্যর্থ হয় রেল মন্ত্রক, তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবো আমরা। ব্যুরো রিপোর্ট, সৃষ্টি সকাল, নিউজ বাংলা। দেখুন, আজকে বিক্ষোভ সাধারণ মানুষের বিক্ষোভ। প্রতিদিন এখানকার যারা সবজি বিক্রেতা থেকে শুরু করে যারা কলকাতায় কাজ করতে যায়, এদের দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল যে ট্রেন নির্দিষ্ট সময়ে ছাড়ে না, তাই এরা ঠিকঠাক টাইমে গন্তব্যস্থলে না যাওয়ার জন্য, যেহেতু এরা কর্মসূত্রে বিভিন্ন জায়গায় যায়, সেখানকার যারা রয়েছেন এদেরকে বিভিন্ন রকমভাবে বকাঝকা এবং হেনস্থা করে। এরা দীর্ঘদিন ধরে এই অভিযোগটা এদের কর্তৃপক্ষকে জানিয়েছে, কিন্তু কর্তৃপক্ষকে জানালে তার বিনিময়ে এখানকার যারা আরপিএফ রয়েছেন, যারা দায়িত্বপ্রাপ্ত এখানকার যারা দায়িত্বে রয়েছেন, তারা এদেরকে বিভিন্ন রকমভাবে অকথ্য ভাষায় অপমান করে। এইটা নিয়ে আমাদের প্রথম বিক্ষোভ চলছিল। কিন্তু তার থেকেও বড় কথা, আপনারা দেখেছেন রিসেন্ট এই 1 মাসের মধ্যে পশ্চিমবাংলার সহ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যেভাবে রেল দুর্ঘটনা ঘটেছে, সেখানে সাধারণ মানুষের জীবন বিপর্যয়। আমরা বাড়ি থেকে বেরোনোর পরে যারা আমরা প্রত্যেক দিন ট্রেনে করে যাতায়াত করি, ছাত্রছাত্রী থেকে শুরু করে মা ভাই বোন থেকে শুরু করে যারা যারা রয়েছে যারা যাতায়াত করি, তারা বাড়িতে সেই নিশ্চয়তা নিয়ে বলে বেরোতে পারি না যে আমরা বাড়ি ঠিকঠাকভাবে ফিরবো কিনা। আমরা সবথেকে বড় কথা, এটা দীর্ঘদিন ধরে এই আগুনটা সাধারণ মানুষের মধ্যে জ্বলছিল, কিন্তু যেদিন আপনারা দেখবেন এই ডায়মন্ড হারবার থেকে শিয়ালদাগামী যে ট্রেনে আগুন লাগবে, সেখানে ন্যূনতম সুরক্ষা ব্যবস্থা সাধারণ মানুষের জন্য ছিল না। রীতিমতো ভয়ে দৌড়াদৌড়ি থেকে শুরু করে দাপাদাপি হয়েছে, প্রচুর মানুষ অসুস্থ হয়ে গেছে। সেখানে যারা রোগী ছিল, যারা ছাত্রছাত্রী ছিল, তাদের মধ্যে যে প্যানিক তৈরি হয়েছিল, যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। কিন্তু রেল কর্তৃপক্ষের যে ন্যূনতম সাধারণ মানুষের সুরক্ষার জন্য যে ব্যবস্থা নেওয়া উচিত, সেই সমস্ত ব্যবস্থা না থাকার জন্য আমরা আজকে প্রতিবাদ জানাচ্ছিলাম। গতকাল আমরা দেখেছিলাম সাধারণ যাত্রী যারা তারা বিক্ষোভ দেখাচ্ছেন, আজকে কি আপনারা যাত্রীদের তরফ থেকে নেই, আজকেও সাধারণ মানুষরাই বিক্ষোভ দেখাচ্ছিল। সাধারণ মানুষদের বক্তব্য, গতকাল তাদের যা বক্তব্য ছিল, যে স্ট্যান্ড পয়েন্ট ছিল, আজকেও তাই। যা রেল কর্তৃপক্ষকে এটা সচেতন হতে হবে যে সাধারণ মানুষের যদি ন্যূনতম পরিষেবা না দেয়, এই যে বিভিন্ন রকমভাবে বলা হয় যে রেলমন্ত্রী থেকে শুরু করে যারা বলে যে আমরা বুলেট ট্রেন দেবো, আমরা বিভিন্ন যে এক্সপ্রেসগুলো দেবো, এতে লাভটা কি? যদি প্রাথমিক সুরক্ষা ব্যবস্থা সাধারণ মানুষের মধ্যে না থাকে, তাহলে মানুষ কিভাবে বাড়ি থেকে নিশ্চয়তা নিয়ে? আমি বলছি, আমি শুধু বলছি না, আমি তো প্রতিদিন রেলে যাতায়াত করি। আমি কেন, সাধারণ মানুষদের প্রত্যেকটা মুহূর্তে এই ভয়ের মধ্যে থাকতে হয় যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে হবে। এটা শুধু আমি কেন, আপনার ফ্যামিলির মানুষজন যারা রেলে যাতায়াত করে তাদেরকে জিজ্ঞাসা করে আপনারা বুঝতে পারবেন যে তাদের শুধু ব্যবহার খারাপ, শুধু এটাই যথেষ্ট নয়। তার থেকে বড় কথা হচ্ছে বিভিন্ন রকমভাবে হেনস্থা শিকার হতে হচ্ছে, যে বিভিন্ন রকমভাবে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে শুরু করে ঠিক ন্যূনতম পরিষেবা ব্যবস্থা নেই। যে কোনো মুহূর্তে যদি দুর্ঘটনা ঘটে যায়, আপনারা দেখেছেন যে বলেছিল সেন্ট্রাল গভর্নমেন্ট একটা কথা বলছিল রেলের সুরক্ষা কবচ। রেলের সুরক্ষা কবচের জন্য আপনি যে ডোম সিস্টেমটা, এই সিস্টেমের মধ্যেই আসেনি। আমরা দেখুন, আমাদের প্রথম কথা হচ্ছে যে ট্রেন আমাদের রয়েছে, সেই ট্রেনকে নতুন করে সুন্দরভাবে সাজিয়ে মানুষের সুরক্ষা তৈরি করা হোক, যাতে সাধারণ মানুষ, আমরা তো মানুষের জন্য কাজ করছি, আপনারা তো মানুষের জন্য কাজ করছেন। আমাদের টাকা নিয়ে আমরা টিকিট কাটি, সেই টাকা দিয়ে তো রেলের ডেভেলপমেন্ট হয়।
আমাদের প্রাথমিক বক্তব্য হচ্ছে সাধারণ মানুষ যারা ছাত্র ছাত্রী যারা এখান থেকে কাজ করতে যায়, ব্যবসায়ী যারা মানুষ রয়েছে, এদের যদি প্রাথমিক সুরক্ষা ব্যবস্থা ঠিকঠাক থাকে আমাদের আর কোনো বক্তব্য নেই। আমরা চাই মানুষ ভালো থাকুক, মানুষের সঙ্গে মানুষ থাকুক। এই আমার নাম পুষ্পেন্দু মণ্ডল, আমি সাধারণ ডাক্তার। কতক্ষণ অবরোধ হলো আর কি কি দাবি ছিল? আজকে প্রায় 40 মিনিট মতো অবরোধ চলেছে। আমরা ট্রেন পরিষেবা ব্যাহত না করেই আমরা অবরোধ করেছিলাম। আমাদের মূলত দাবি হচ্ছে ট্রেন যাতে ঠিক সময় মতো চলে, যাত্রী সুরক্ষা নিশ্চিত হয়, হ্যাঁ, এবং এই যে প্রতিনিয়ত যে ট্রেন দুর্ঘটনা সেটা যাতে বন্ধ হয়, সেটা যাতে বন্ধ করা যায়, তার দিকে কিন্তু সরকার বা রেলমন্ত্রী হস্তক্ষেপ করুক এবং সেইগুলো দেখুক। আমাদের এটাই জানি। সম্প্রতি লোকাল ট্রেনে আগুন লেগে গিয়েছে। সম্প্রতি যে শিয়ালদা টু ডেমরাগাঁও যে ট্রেন সোনারপুরের কাছে আগুন লাগে, মানে ট্রেনের ইঞ্জিনের কাছে আগুন লাগার সম্ভাবনা দেখা যায়। সেখানে যাত্রীর কী হয়েছিল সমস্ত চ্যানেল দেখিয়েছে, আপনারাও দেখিয়েছেন যে মানে ন্যূনতম পরিষেবা সেখানে ছিল না। মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি, কেন চারিদিকে যা হচ্ছে একটু মানুষের কানে খবর যেত, মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়ে গেছিলো। সেটা যাতে ন্যূনতম পরিষেবা যেন থাকে, যাত্রী সুরক্ষা যেন নিশ্চিত হয়, আমরা এইটুকুই চাই। আপনার নাম? আমার নাম বিশাল খেয়াল।